এর আগের ক্লাসে 15টি প্রশ্নের উত্তর দেওয়া আছে, এখন 16 নাম্বার থেকে বলে দিচ্ছি। তার আগে বলে নিই, আজকের কোশ্চেনটি খুবই ডিপলি কোশ্চেন করা হয়েছিল এবং খুবই স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন, সেট নেটকেও অতিক্রম করে গিয়েছে আজকের কোশ্চেনটি। তো যাই হোক, দেখো 16 নাম্বার, দুটি ধারণার মধ্যে মিল ও অমিল প্রত্যক্ষ হলো জ্ঞান। দুটি ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ হলো জ্ঞান। কে বলেছেন? লক। নিচের কোন বক্তব্যটি বার্কলের দর্শনের প্রেক্ষিতে অযথার্থ? পক্ষীরাজ ঘোড়ার ধারণা আছে। দেখো, ভৌত দ্রব্য বলে কিছুই নেই, মানে জড়দ্রব্য বলে কিছুই নেই, এটা ঠিক। যাকে আমরা দ্রব্য বলে বলি তা আসলে ধারণা মাত্র, এটাও ঠিক। ঈশ্বর আমাদের মধ্যে ধারণা সৃষ্টি করেন, এটাও ঠিক। কিন্তু পক্ষীরাজ ঘোড়ার ধারণা আছে, এটা ঠিক নয়, অর্থাৎ যথার্থ নয়, কারণ এটি হচ্ছে বিমূর্ত ধারণা বা অমূর্ত ধারণা, তার জন্য তিনি স্বীকার করেননি। আর বার্কলের বলাই হয়েছে তিনি বিমূর্ত ধারণাকে কখনোই স্বীকার করেন না। বার্কলে বিমূর্ত ধারণাকে কিন্তু কখনোই স্বীকার করেন না বা সামান্য ধারণাকে স্বীকার করেন না। তো সেহেতু পক্ষীরাজ ঘোড়ার ধারণা আছে, এটা মিথ্যা হবে। তো চলো পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোন জোড়াটি পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়? ধারণা অনুষঙ্গ বার্কলে। তো এটা অযথার্থ, কারণ এটা হিউমের হওয়ার কথা ছিল। ধারণা অনুষঙ্গের কথা বলেছেন হিউম, কিন্তু এখানে বার্কলে বলা আছে, তো সেহেতু এটা ভুল। তো এটা রাইট অ্যান্সার হবে। তো তার পরবর্তী প্রশ্ন, হিউমের মতে ব্যক্তির অভিন্নতার ধারণা গঠনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। এটা আমার জানা নেই, তো এটা সম্ভবত স্মৃতি হবে, তো মনে হয় আমার। তো পরের প্রশ্ন চলো, নির্মধ্যম নিয়মের আকার হলো পি ভেল নেগেশন পি। এটা হবে রাইট অ্যান্সার, পি ভেল নেগেশন পি। তারপর 21 নম্বর প্রশ্ন, গান্ধীজির দর্শনে সর্বোদয় বলতে কী বোঝানো হয়েছে? সকলের কল্যাণ। 22 নম্বর প্রশ্ন, বচনের গতানুগতিক বিরোধ চতুষ্কোণে অধীন বিপরীত বিরোধী বচনগুলি একসঙ্গে মিথ্যা হতে পারে না। নিম্নোক্ত কোন মতবাদটি চারবাক দর্শনসম্মত নয়? কর্মবাদ হবে। ভূত চৈতন্যবাদকে মানে, স্বভাববাদকে মানে, সুখবাদকে মানে, কর্মবাদকে মানে না। তারপর অদ্বৈত বেদান্ত মতে নিম্নোক্ত কোনটি মায়ার বৈশিষ্ট্য নয়? এটা বি অ্যান্সার হবে। দেখো, মায়া অনির্বাচনী, এটা বলেছেন। মায়া অধ্যাসের পরিণামী উপাদান কারণ, মায়া ভাবরূপ, এগুলো সবকটাই ঠিক। মায়া অনাদি বা অনন্ত, এটা ঠিক নয়। তারপর চলো, উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের সঙ্গে কার নাম সম্পর্কিত? মার্কস, এটা সবাই জানো, কার্ল মার্কস। অ্যারিস্টটলের মধ্যে জগতের আদি কারণ হলো ঈশ্বর, এটা অনেকেই ঠিক করেছ বা ঠিক করেছেন। নিচের কোনটি মুখ্য গোষ্ঠী? পরিবার হবে। লকের দর্শনের প্রেক্ষিতে কোন বক্তব্য যথার্থ? এখানে আমি দিয়েছি ডি, আমার মনে হয় ডিই হবে। তো কেন বলছি? কারণ এই মুখ্য গুণ এবং গৌণ গুণ এগুলো দিয়ে কী আসে? ধারণা আসে। আর সরল ধারণা এবং জটিল ধারণা উভয় ধারণাই কিন্তু গ্রহণ করে, মন কিন্তু উভয় ধারণায় গ্রহণ করে। তো যদি মন উভয় ধারণায় গ্রহণ করে, কোনোটা হচ্ছে নিষ্ক্রিয়ভাবে, কোনোটা হচ্ছে সক্রিয়ভাবে, যেমন জটিল ধারণাগুলোকে মন সক্রিয়ভাবে গ্রহণ করে আর সরল ধারণাগুলিকে মন নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে, আর গুণ দিয়েই ধারণা সৃষ্টি হয়। তাহলে সেই দিক থেকে বলা যায় যে মন মুখ্য ও গৌণ উভয় গুণের সংবেদন গ্রহণ করে। ঠিক আছে, এটা যদি বলতো লকের মতে গৌণগুণগুলো মনোগত, সেটার ব্যাপারটা আলাদা ছিল, তাহলে ব্যাপারটা অন্যরকম ছিল, সেটা অ্যান্সার হতো। কিন্তু সেটা কিন্তু বলা হয়নি এখানে। এখানে বলছে সংবেদন গ্রহণ করে, গুণের সংবেদন গ্রহণ করে। তো মুখ্য গুণ ও গৌণগুণ উভয়েরই তো সংবেদন গ্রহণ করে মন, তো সেক্ষেত্রে ডি নাম্বার অ্যান্সার হবে। তারপর নিম্নোক্ত কোন মতটি ন্যায় বৈশিষ্ট্য মতে সম্মত? এটা অসৎকার্যবাদ, সবাই এটা জানেন আপনারা এবং জানো। তারপর ন্যায় মতে কোন সংস্কারটি স্মৃতির জন্য দায়ী? ভাবনা। ন্যায় সূত্রে কতগুলি প্রমেয় পদার্থ? 12টি প্রমেয় পদার্থ। আর যদি বলতো কয়েকটি পদার্থকে স্বীকার করা হয়েছে, তাহলে 16টি হতো। যেহেতু প্রমেয় পদার্থের কথা বলেছে, তার জন্য 12টি হবে। তারপর নিচের কোনটি বচন? দেখো, আমার মনে হয় এই প্রশ্নের উত্তরই ভুল রয়েছে। বি নাম্বার উত্তর হওয়ার কথা ছিল যদি ব্র্যাকেট থাকতো। কোন জায়গায়? যে এক্স, অল ভ্যালু এক্স, তারপরে ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, এস এক্স ইমপ্লাইজ পি এক্স, ব্র্যাকেট ক্লোজ ইমপ্লাইজ পি এক্স, এটা হতে পারতো, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে তো যাচ্ছেই না।
দেখো ডি নাম্বারে ব্র্যাকেটের ভিতরে এক্স আছে, এটা কখনোই সম্ভব নয়। আর দেখো উপরেরটাই কিন্তু অল ভ্যালু এক্স বা সাম ভ্যালু এক্স এগুলো কিছু দেওয়া নেই। আর এইটাতে দেখো সাম ভ্যালু এক্স দেওয়া আছে, কিন্তু প্রথম যে ব্র্যাকেটের ভিতরে আছে সেখানে ডট দেওয়া আছে, তারপর ভেল দেওয়া আছে, তারপর আবার ব্র্যাকেট দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু তার আগে তো আর ব্র্যাকেট দেওয়া নেই, তো সেহেতু এটাও ভুল। 34 নম্বর প্রশ্নের উত্তর একদমই ভুল আছে, আমি সেটা মনে করি। তো চলো পরবর্তী প্রশ্ন। ফ্রয়েডের মতে নিম্নলিখিত কোনটি অচেতনের অস্তিত্বের প্রমাণ নয়? উদ্বেগ, দৈনন্দিন জীবনের ভুলভ্রান্তি, এটা হচ্ছে প্রমাণ করে নির্জ্ঞানকে বা অচেতনকে, দিবা স্বপ্ন করে, আকস্মিক স্মৃতি করে, এবং আরও কয়েকটি আছে। তো যাই হোক, এখানে উদ্বেগ হবে ভুল, সেই দিক থেকে উত্তর হবে সঠিক, কারণ সেখানে বলছে প্রমাণ নয় কোনটি, সেহেতু ডি নাম্বার উত্তর হবে। তো চলো 36 নম্বর প্রশ্ন। চারবাক সম্মত দেহাত্মবাদের সমার্থক যুক্তি নয়, সেটা আমার মতে এটা ডি নাম্বার হবে। আমার দেহ বাক্যটির মুখ্য অর্থ গ্রহণযোগ্য। তো দেহহীন চেতনা সম্ভব নয়, এটা ঠিক। চেতনা দেহের বিশেষণ, এটা তো মানছি। দেহ এবং চেতনা পরস্পর তো সাপেক্ষ, কারণ এটা একসঙ্গে থাকে, আলাদা থাকতেই পারে না, তো সাপেক্ষ বলাটা শ্রেয়। ঠিকই আছে, তো এখানে যথার্থ নয় কি, এটা ডি নাম্বার উত্তর। তো ডি নাম্বার অ্যান্সারটাই আমার কাছে বেস্ট, এটাই হওয়ার কথা, তো এটাই হবে। তারপরে চলো 2 + 2 = 4, 7 + 5 = 12, মানে গাণিতিক জ্ঞানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সবগুলোই কি সংশ্লেষক পূর্বত সিদ্ধ বা পূর্বত সিদ্ধ সংশ্লেষক, সি নাম্বার উত্তর হবে। তারপর ন্যায়মতে নিম্নোক্ত কোন ক্ষেত্রে সমবায় সম্বন্ধ প্রযুক্ত হয় না? এটা হচ্ছে বোতল ও তার মধ্যে থাকা জল, এটা সংযোগ আমরা ধরতে পারি, একসঙ্গে থাকে আবার বিচ্ছিন্ন করা যায়। ঠিক আছে, আর বাকিগুলো তো বিচ্ছিন্ন করা যায় না, সমবায়ে থাকে, এটা সকলেই জানো মনে হয়, এটা ভালো করে বোঝানো আছে। আর এইটা দেখো যে কোশ্চেনটা, এটা ডি নাম্বার উত্তর হবে। দেখো টিটিতে টি হয়, ভেলের ক্ষেত্রেও টিটিতে টি হয়, ইমপ্লাইসের ক্ষেত্রেও, ডটের ক্ষেত্রেও টিটিতে টি হয়, ট্রিপল বারের ক্ষেত্রেও কী হয়, ইকুইভ্যালেন্স অর্থাৎ ট্রিপল বারের ক্ষেত্রেও টিটিতে টি হয়। তো এটাই হবে রাইট অ্যান্সার, পি কিউ উভয় সত্য। চলো চলে যাই 40। গান্ধীজির অহিংস ধারণার বিষয়ে কোনটি সত্য নয় বলছে। এটা অহিংসার অর্থ হিংসা বিরতি মাত্র না, ওর মতে শুধু এই হিংসাটা বিরোধী থাকবে তাই নয়, অহিংস একটি সক্রিয় শক্তি বলেছেন। সত্য এবং প্রেম অহিংসার মূল, এটা বলেছেন। অহিংসার ধারণা জৈন ধর্মের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছে, এটাও বলেছেন। তো এটা ঠিক। তো চলো তারপর হিউমের মতে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে একদমই, এটি একটি বস্তু বিষয়ক বাক্য, বস্তুস্থিতি বিষয়ক বাক্য, এটা ম্যাটার অফ ফ্যাক্টস। তারপর চলো 42 নম্বর প্রশ্ন। কান্টের নিঃশর্ত অনুজ্ঞার সূত্র বিষয় সত্য নয় বলে দিয়েছে, খুব ভালো কোশ্চেন দিয়েছে। তো এখানে প্রথম তিনটাই ঠিক, ডি ভুল সেহেতু আর ডি সত্য নয়, তো এটা রাইট অ্যান্সার হবে, ডি হবে, 42-এর ডি, 42-এর ডি। তারপর 43-এর হবে, দেখো স্মৃতি, দেখো তিনটাই ঠিক, সংবিধানের ধর্ম নয় বলছে, তাদের স্মৃতি সংবিধানের ধর্ম নয়। তীব্রতা, স্থায়িত্ব, স্পষ্টতা এগুলা ধর্ম, কিন্তু এটা ধর্ম নয়। তো চলো পরবর্তী প্রশ্নে। 44 নম্বর ব্যতিরেকি পদ্ধতি হবে, কারণ বাদ গেলে ব্যতিরেকি পদ্ধতি হয়, খুব সহজ কোশ্চেন। তো বৌদ্ধ দর্শন অনুসারে নিম্নোক্ত কোনটি সংস্কার স্কন্ধের অন্তর্গত? এটা হবে রাগ মানসিক ব্যাপার সম্ভবত এটা রয়েছে 51টি মানসিক ব্যাপার রয়েছে বৌদ্ধ দর্শনে সংস্কারের। তো চলো 51টির মধ্যে একটি দিয়েছে রাগ। তো চলো দুটি পৃথক বিষয়ের মধ্যে সম্বন্ধ প্রসঙ্গে কে প্রথম তৃতীয় মানব যুক্তি, এটা অ্যারিস্টটল হবেন। তো তত্ত্বমসি মহাবাক্যটি কোন বেদ থেকে নেওয়া হয়েছে? সামবেদ থেকে নেওয়া হয়েছে। ও তারপর এইখানে প্রশ্ন বলা হয়েছিল না মনে হয়, এটা বাদ গেছে, ঠিক আছে। 46 নম্বর প্রশ্ন। ও বচনের সমবিবর্তী বচন কোনটি? সেটা হবে ও। তারপর কান্টের মধ্যে পূর্বত সিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্য হলো অনিবার্যতা ও সার্বিকতা। মীমাংসক স্বীকার করেন শতপ্রামাণ্য এবং পরত অপ্রামাণ্য, এগুলো সহজই ছিল। তারপর 2-1 কোশ্চেনের জন্য গণ্ডগোল হয়েছে। যোগ দর্শনে নিম্নলিখিত কোনটি সংস্কার শেষ নামে পরিচিত? অসম্প্রজ্ঞাত সমাধি। তার 52। সাংখ্য দর্শনে নিম্নলিখিত কোনটি প্রকৃতি বিকৃতি বলা হয়? অহংকার, বুদ্ধি, এগুলাকে। ঠিক আছে, অহংকার হবে।
তারপরেরটা হচ্ছে এটা ডি নাম্বার উত্তর হবে, এটা করে দেখতে হবে, এই যে করা হয়েছে দেখো কিভাবে শর্টকাটেই করানো হয়েছে। তারপর 54 এ হবে, কোন ধরনের গণতন্ত্র মার্ক্সীয় দর্শনের সাথে সঙ্গতিপূর্ণ অথবা মার্ক্সীয় দর্শন থেকে অনুসৃত হয়? অবশ্যই কি সমাজতান্ত্রিক গণতন্ত্রই হবে। অনেককে ইউটিউব চ্যানেলে দেখলাম প্রসঙ্গ, এটা আমি শুনিনি এখনও, যেটা শুনিনি সেটা নিয়ে অ্যান্সার না বলাটাই ভালো। আমার মনে হয় এটা একটু গণ্ডগোল রয়েছে, জানি না, আমার জানা নেই এই রকম উত্তর, তো যেটা জানা নেই সেটা আমি বলবো না। আধুনিক বুলীয় ভাষ্য অনুসারে কেবল বিশেষ বচনে অস্তিত্বমূলক তাৎপর্য আছে, আর সামান্য বচনে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, আমরা জানি। তাহলে এটা হবে সি উত্তর। আর কয়েকটা আছে দেখো, নিচের কোনটি লকের মতো মুখ্য গুণ? এটা সবাই জানে, গতি, ঠিক আছে। তারপর কে মনে করেন যে ঈশ্বর সৃষ্ট এই জগৎ হলো সম্ভাব্য সব জগতের মধ্যে সর্বোত্তম? এটা লাইবনিজ হবে, উত্তর হবে লাইবনিজ। তো চলো তারপর সাংখ্য সৎকার্যবাদ আর উপরে চলে যায়, নিচের কোনটি স্মৃতির উপাদান নয়? অবদমন। সাংখ্য সৎকার্যবাদ আর কি নামে পরিচিত? প্রকৃতি পরিণামবাদ নামে পরিচিত। আর যদি এইটা আসতো যে অদ্বৈত শঙ্করাচার্যের সৎকার্যবাদ কি, তাহলে ব্রহ্ম বিবর্তবাদ, আর রামানুজের আসলে ব্রহ্ম পরিণামবাদ আসতে হতো। তো যাই হোক, এখানে প্রকৃতি পরিণামবাদ হচ্ছে সৎকার্যবাদ। চলো, এই ছিল কোশ্চেন, 60টি কোশ্চেন, স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হয়েছে। সেট সামনে পরীক্ষা আছে, যারা যারা সেট পরীক্ষা দেবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যদি ক্লাস চাও তাহলে আমি ক্লাস দিতে পারি, সব কমপ্লিট নাও করাতে পারলে যে যে টপিকগুলো আমি ভালো পারি, বা আমার ভালো পারি বলতে সেটা বলবো না, মানে আমি যতটুকু পারি তোমাদের যথাযথভাবে শেখানোর চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে, কিছুটা হলেও তোমাদের সহযোগিতা হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম।